গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেনের ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আরও একটি কুকিং ভিডিও। সেটা হলো নর্থ ইস্ট স্টাইলে মাছের টক। তো ত্রিপুরাতে আমরা কি করে মাছের টকটা খাই, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখে নাও, ফার্স্টে আমি টমেটোগুলি ফেলে ফেলে করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা রসুন। তো এটা কিন্তু খেতে বন্ধুরা খুবই টেস্টি হয়, মানে একদম মুখে একদম রুচি ফিরিয়ে আনে। অনেক সময় আমাদের ভাত খেতে ইচ্ছে করে না, তো এই টকটা দিয়ে কিন্তু একদম থালা পরে কিন্তু ভাত খাওয়া যায়। খুব দুর্দান্ত একটা রেসিপি। তো ভিডিওটা বন্ধুরা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। তো দেখো, ফার্স্টে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে কিন্তু কড়াই বসিয়ে তেলটা গরম হতে দিলাম। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে মাছের পিসগুলি ছেড়ে দিলাম। তো মাছের পিসগুলি তোমরা মাছের যে কোনো পিসই তোমরা নিতে পারো। তো আমার ফ্যামিলিতে সদস্য বেশি নেই, তো তার জন্য আমি 3টা মাছ নিয়েছি। যেহেতু মাছগুলি ভেঙে ভেঙে দেওয়া হবে, তো তার জন্য 3টা মাছই যথেষ্ট, বেশি লাগবে না আমাদের। তো ফ্যামিলিতে সদস্য বেশি হলে আর মাছের পরিমাণটা আর একটু বেশি দিতে হবে, কারণ এটার নামই মাছের টক। তো এটা ঝাল মিষ্টি টক হয়, খুব দুর্দান্ত লাগে। তো তারপর দেখো, মাছগুলি আমার ভাজা হয়ে গেলো, মাছগুলিকে আমি তুলে নিয়েছি। তো এখন ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলিকে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার আগে অবশ্যই এটা লাইক করে দিও, আর আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, আর আমার পরিবারের একটা সদস্য হয়ে ওঠো। তো দেখো, তারপর কিন্তু আমি সেখানে রসুনগুলি দিয়ে দিলাম। রসুনগুলো অবশ্যই থেতো করে দিতে হবে, বাটা দিলে কিন্তু হবে না, থেতো করে দিলেই ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো রসুনগুলিকে বন্ধুরা খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, নর্থ ইস্ট স্টাইলে আমার এই রান্নাগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি একদম নতুন কোনো ইউনিক কোনো রেসিপি দেখাই না, আমাদের ত্রিপুরা স্টাইলে যেগুলি ফেমাস রান্না আমি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা দেখো, তারপরে কিন্তু আমি সেখানে দিয়ে দিলাম রাঁধুনি। তো রাঁধুনি সম্বারটা কিন্তু এই তরকারিতে কিন্তু মাস্ট, এই টকের মধ্যে কিন্তু মাস্ট রাঁধুনি সম্বারটা কিন্তু দিতেই হবে। আর রসুনটা অপশনাল, যারা মনে করবে যে রসুনটা আমরা খাবো না, কারণ অনেকেই রসুনটা খেতে চায় না, তো রসুনটা সেখানে তোমরা স্কিপও করতে পারো, কিন্তু রাঁধুনিটা কিন্তু লাগবেই। তারপর দেখো, আমি সেখানে কিন্তু দিয়ে দিলাম টমেটোগুলি আর মরিচগুলি। তো বন্ধুরা, সেগুলিকে আমি ভালো করে ভেজে নেব। তো এখন দিয়ে দিলাম একটু নুন। তো নুনটা আমি একবারে বেশি করে দিয়ে দিয়েছি, যাতে ঝোলে যাতে আমার আর না যেতে দিতে হয়। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করবে। এটা কিন্তু খুব দুর্দান্ত, মানে আমাদের নর্থ ইস্টে কিন্তু ফেমাস একটা রেসিপি। সবার বাড়িতেই একদিন না একদিন এটা হয়ে থাকে, মানে প্রায় এটা আমাদের হয়ে থাকে। আমাদের শুটকির পরে যদি ফেমাস কোনো রেসিপি থাকে তাহলে হয় এটা। তো দেখো, আমি ঢাকা দিয়ে রেখেছি। তো অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে টমেটোগুলি যাতে গলে যায়। তো দেখো বন্ধুরা, আমার টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। তারপর কিন্তু আমি দিয়ে দিলাম জল। তো জলের পরিমাণটা আমি একটু বেশি দেব, কারণ ঝোলটা আমি একদমই পাতলা রাখবো। এটা কিন্তু ঘন খেতে ভাল লাগে না, এটা একদম পাতলা পাতলাই রাখবো। তো যেহেতু ফুটলে একটু কমে যাবে, তার জন্য ঝোলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তারপর আমি এখানে মাছগুলিকে দিয়ে দিলাম। তো মাছগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মাছগুলিকে আমি এইভাবে দিয়ে দিয়েছি। তোমাদের বাড়িতে যদি সদস্যদের বেশি থাকে, মাছগুলির পরিমাণটা কিন্তু আরেকটু বাড়াতে হবে।
না হলে দেখবে যে টমেটোটি রয়ে গেল, মাছের কোনো অংশই নেই। আর মাছগুলিকে এভাবে ভেঙে দিতে হবে, কাটা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। লেজের পিস দিলে আরও ভালো হয় খেতে। তারপর দেখো এখানে আমি দিয়ে দিলাম তেঁতুল। আমি তো আগেই বলেছিলাম যে এটা টক মিষ্টি ঝাল হবে, তো তেঁতুলও দিতে হবে। সেন্টের জন্য তোমরা লেবু পাতাও দিতে পারো, আমি লেবু পাতাটা দেইনি। তো আমি এগুলিকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এখন আমি এটা ফুটানোর জন্য ওয়েট করব। তো দেখো মাছের পিসগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। লেজা মাথা দিলে আর একটু ভালো হয়। তো আমার বাড়িতে কেউ লেজা মাথাটা কেউই পছন্দ করে না, তার জন্য লেজা মাথা আমরা আনিও না। তারপর সেখানে আর একটু নুন দিয়ে দিচ্ছি, আমার লেগেছে যে নুনটা কম হয়েছে। তারপর দিয়ে দিলাম চিনি। চিনিটা সামান্য দিয়েছি বন্ধুরা, দেখতে পেলে। দেখো এটা দেখতে কতটাই লোভনীয় হয়েছে। আমার তো এখানে এডিট করতে করতে জিভে জল চলে এসেছে। তারপর আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা। সেটা কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি। এটা ঘরের মধ্যে শুকনো যে লঙ্কাটা আছে সেটাকে গুঁড়ো করে, মিক্সচারে গুঁড়ো করে তারপর সেটাকে আমি দিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে। তো দেখো খুব ভালো করে আমি বারবার করে নেড়ে দিচ্ছি, যাতে নিচে দিয়ে যাতে লেগে যায়। আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই ফ্লেমে রাখলে কিন্তু হবে না, তাহলে মাছের মধ্যে যে টক টক ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না, ঢুকবে না মাছের মধ্যে যাতে ঢুকে, সেই জন্য ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে কিন্তু ফোটাতে হবে। তো দেখো আমার রেসিপিটা কিন্তু বন্ধুরা প্রায় হয়ে গেছে। তো এটা কিন্তু আমি একদম সিম্পলভাবে রান্না করেছি, কোনো জিরা রসুন জিরা ধনে গরম মশলা এসবও কিন্তু আমি একদমই কিছু ইউজ করিনি, একদম ঘরোয়াভাবে রান্না করেছি আমি। আদাটাও এই রান্নাটার মধ্যে কিন্তু আদাটাও কিন্তু লাগে না, খুব সিম্পল, খুব খেতে এত টেস্টি হয়। এটা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা। তো এখন আমি গ্যাসটা বন্ধুরা বন্ধ করে দিয়ে তোমাদের দেখাচ্ছি টকটা কেমন হলো। তো দেখো বন্ধুরা আমার এই রেসিপিটি কার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো। টাটা।